সৌদিয়ান ম্যাডামের বড় একটা মেয়ে আছে, প্রায় ইউনিভার্সিটিতে পড়ে। তো এই মেয়েটার ব্যবহার যদি আপনারা শুনেন, বলবেন যে আপু কী করে কাটাও। আপনারা তো এই প্রশ্নটা প্রতিনিয়ত করেন যে এত খারাপ ফ্যামিলিটা, আপনার ম্যাডাম এত খারাপ, তবু কী করে বাসায় থাকেন। প্রতিনিয়ত এই প্রশ্নটা পাই, কেন বাসা পাল্টান না। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। ভিডিওটা সবাই মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন কী কারণে এত ধৈর্য শক্তি ধরে বাসায় পড়ে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি জানি আমি যেমন আছি প্রবাসে, প্রত্যেকটা প্রবাসী কলিজার ভাই বোন আমার মতোই আছেন। কারণ প্রবাসী জানে আর একজন প্রবাসীর কষ্টের বেদনা কি, কষ্ট কাকে বলে, শান্তি কাকে বলে, প্রবাসে কতটুকু সুখে আছি একমাত্র আমরা প্রবাসীরাই জানি একই পরের মনের খবরটা। প্রবাসী ছাড়া কিন্তু কেউ বুঝবে না, দেশের মানুষ কখনো বুঝতে চাইবে না যে আমরা প্রবাসী কত কষ্ট কইরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন কাটাই, মাস শেষে টাকাটা পাঠাই, তাই না? তবু কেন প্রবাসে আসতে হয়, আর কেনই বা এত কষ্ট, এত ধৈর্য ধরতে হয়। সৌদিয়ান ম্যাডাম এত খারাপ ব্যবহার করে, কখনো ভাত খাইছি কি না, কীভাবে আসি, খাওয়া হয়েছে কি না, তারা খাওয়া শেষ কখনো জিগাইবে না যে খাইছি কি না। প্রয়োজন নাই, খাই বা না খাই। দিনের 12টা বাজে ঘুমের থেকে আমার ম্যাডাম ওঠে, ওইটা কাজকাম করে। আমি তো 9টা বাজে ঘুমের থেকে উঠি, 9টা বাজে ঘুমের থেকে ওইটা কাজে লাগি। 11টার দিকে মনে হয় 1 কাপ কফি বানাই। আমি কিন্তু শুধু মুখটা দিয়ে 1 গ্লাস পানি খাই, কাজে লাগিয়ে যাই গিয়া 11টা 10:30টার দিকে একটা কফি বানাই ফাঁকি দিয়ে, মানে কাজের ফাঁকি দিয়া একটু দাঁড়াইয়া খাই কফিটা। নাস্তা করা হয় না কোনো দিন। যদি বেটি 1টার আগে পাকঘরে না আসে, হয়তো বা সুযোগ পাই 1টা-1:30টার ভিতরে একটু চা নাস্তা করার জন্য। আর যদি সে পাকঘরে ঢুকে যায়, তাহলে কিন্তু আমার কোনো সাধ্য নেই চা খাওয়ার মতো। তো তার সাথে পাকঘরে কাটা বাচ্চা রান্না সার দিয়ে 3টে-4টে বাজে যায়। তো 3টের পরে যদি সুযোগ পাই একটু চা পান খাই। আর যদি এমনও দিন আছে চা পান খাওয়ারও সুযোগ পাই না, একবারে দুপুরে খানা খাই, ঠিক আছে? দুপুরে খানা 4টের পরে, 4টে-4:30টার দিকে দুপুরে খানা খায় তারা, পোলাপান মাদ্রাসা থেকে আইসা। কিন্তু আমি একসাথে কাজ করতেছি মালিক বেটির সাথে, সে কখনো জিগাইব না আমারে যে আপু কি হেলেনা তুই এখনো কি লিগে চাকি খাইছস না, কাজ নাই, ঠিক আছে? তো আমি বাংলা ভাষা বলতে চাইছিলাম। তো তাদের বাসা নাম ধরে, কিন্তু ছোট বড় সবাই কিন্তু নাম ধরে আমাকে বলবে, আমিও তাদেরকে নাম ধরে বলি। শুধু আমার ম্যাডামকেই ম্যাডাম বলি, আর মালিককে সৌদি আরবের বাসায় বাবা বলে হয়, বাবা বলা হয়, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু কাজ করি, প্রত্যেকটা মুহূর্ত প্রবাসে এভাবেই কাটে প্রত্যেকটা প্রবাসীর। তো আমার ম্যাডামের হচ্ছে একটা ভয়ঙ্কর ম্যাডাম, তার ব্যবহার একদম নোংরা ব্যবহার। সে চোখকে শুধু কাজটাই বুঝবে, আমাকে না, আমাকে কখনো খুঁজবে না, কাজটাই খুঁজবে। এমনও দিন আছে সে কিন্তু সুপার নিচে কফি ডাইলে কিংবা চা ডাইলে ঘুমায়, সকালে উঠায় ওইটা দেখে যে আমি এটা মুচ্ছি কিনা, সুপার নিচে মুচ্ছি কিনা, ঠিক আছে? এই হলো প্রবাসী জীবন। তো কেন আসছি, একটা নারী প্রবাসে কেন আসে জানেন? কেন তো ধৈর্য ধরতে হয় জানেন? একটা নারী তখনই প্রবাসে আসে, তো একটা নারী তখনই প্রবাসে আসে যখন তার মাথার উপরে কোনো ছাতা থাকে না, তার সংসারে হাল ধরার মতো কেউ থাকে না, তার মাথার উপরে হাত বুলায় কেউ বলার মতো থাকে না যে আমি তো আছি, চিন্তা করো না। তার মাথার উপরে হাত বুলায় কেউ বলার মতো থাকে না যে আমি আজকের বাজার করব, তোমার তো চিন্তা করার প্রয়োজন নেই। তখনই কিন্তু একটা নারী প্রবাসে আসে, এটাই বাস্তব। আমি জানি প্রত্যেকটা প্রবাসী নারী যারা, তাদের জীবনের কাহিনী সেম, ঠিক আছে? তখনই আমার মতো অবস্থা যাদের হয়, যখন হয় তখনই কিন্তু প্রবাসে আসে, ঠিক আছে? তো যারা প্রশ্ন করেন এত ধৈর্য কেন ধরেন, আজকে এই বাসার থেকে অন্য বাসায় যেমন হয়তো বা এর চেয়েও খারাপ ম্যাডাম মিলতে পারে, এর চেয়ে খারাপ খারাপ মালিক মিলতে পারে। এমনও মালিক আছে আমি কখনো শুনি নেই, দেখি নেই, শুনছি যে খারাপ মালিকরা অনেক খারাপ ভয়ঙ্কর হয়। তো এর চেয়ে খারাপও তো মিলতে পারে, এগুলো ভাবি। আমি কিন্তু সারাদিন এত কষ্টের ফাঁকি দিয়েও একটু নামাজটুকু পড়তে পারি, এত কষ্টের ফাঁকি দিয়েও কিন্তু একটু কোরআন তেলাওয়াত পড়ার চেষ্টা করি,
আল্লাহ পাক তৌফিক যেদিন দিয়ে পড়তে পারি। তো সব কিছু মিলাইয়া ধৈর্য ধরে কিন্তু আমি খারাপ ব্যবহারটাকে বলি কি যে ওরা আনছে টাকা দিয়ে আমাকে এগুলো করবেই, একটু ধৈর্য শক্তি ধরে আমার কাজ করতে হবে। নিজের এইগুলো সান্ত্বনা দিয়ে কিন্তু আমি এত বছর ধরে এই বাসাতে কাজ করতেছি। তো আশা করি যারা প্রশ্ন করেন তারা অবশ্যই বুঝতে পারছেন কেন এত ধৈর্য শক্তি ধরে এই খারাপ ম্যাডামের বাসায় আমি এখনও কাজ করতেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।